আজকে প্রথম রোজা। আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? এই তো আমি ভালো আছি, আলহামদুলিল্লাহ। প্রথম রোজা রাখছি, রোজা রেখে ভয়েস দিতেছি। এইটা হচ্ছে কি আগের দিনের ভিডিওটা আমি আজকে দিতেছি। আমি এই তো বিছানার চাদরটা কাভারটা পাল্টিয়ে নিতেছি। রোজার বিছানার চাদরটা একটু ফ্রেশ না হইলে, পবিত্র না হইলে ভালো লাগে না। নামাজ পড়তে হবে, তারপরে এমনিতে তো নামাজ পড়ি, তারপরেও আর এক তারাবি নামাজটা বাড়তি, ওই নামাজটা পড়তে হবে, তার একটা আনন্দ প্রিপারেশন নিতেছি। এই তো আমিও সারাদিনে অনেকটা কাজ করছি, যা গুছিয়ে নিলে সারাটা মাস আর আমার এই কাজগুলা করতে হবে না। চাপাতি ছিল না, চাপাতি এনে নিয়ে বুড়িয়ে নিলাম। এই চাপাতিতে আমার প্রায় এই রোজার মধ্যে তো তেমন একটা চা খাওয়া হবে না, এজন্যে এক প্যাকেট চাপাতিতে আমার 1 মাস চলে যাবে। মুড়ি ছিল না, মুড়ি এনে ঢেলে নিলাম। আর সকালে নাস্তার জন্যে যে ডিম আর ভাত মিশিয়ে তারপর ভাজি করে নিলাম। আমরা মা মেয়েরা খাবো। এইখানে চালের বস্তা এনে রাখছিল 20-25 দিন আগে, ওইটা আর কি ঢালা হয় নাই, ঢালে নিলাম। এই চালে আমাদের প্রায় 2 মাস চলে যাবে। 25 কেজি চালে আমাদের 2 মাস যায়। এই তো এইভাবে আমরা আর কি মাসের বাজারে চাল ডাল মুড়ি আইনে নিলে 5 কেজির মুড়ি আইনে নিলে আমাদের 1.5 মাস 2 মাস চলে যায়। আমরা তেমন একটা খুব মুড়ি খাই না, তাই তো এইভাবে গুছিয়ে নিলাম। এখন মুরগিটা কেটে কুটে তারপরে রান্না করব আর কি। এখানে কলা নিয়ে এসে রোজার মাসে যে আমি দুধ দিয়ে এক মুঠ ভাত খাই, ওই দুধ দিয়ে ভাত মাখাইলে পরে আমার কলা লাগে, তা আমার জন্য কলাটা নিয়ে আসা। এই তো দিনের বেলায় রোজা মাসের আগের দিন আমি 1 কাপ চা করে খেলাম। দিনের বেলায় এই 1 কাপ চা করে খেলাম, তা 1 মাসে আর দিনের বেলায় চা করতে হবে না। এই ঝামেলাটার থেকে মুক্ত হওয়া গেল 1 মাসের জন্যে। চা করার মধ্যে অনেকটা ঝামেলা ছিল। তারপরেও যারা চা খায় তাদের একটু মানে নেশাটা লাগলে ওইটা মনে থাকে না যে কে বানিয়ে দিবে, নিজেই তুরিয়ে তারপরে চুলার কাছে চলে যাই যে চাটা আগে করে খেয়ে নিই। এই তো এই যে মুরগিটা বের করছিলাম, আমানি রেখে দিয়েছিলাম, কেটে কুটে নিলাম সুন্দর করে। শেষ রাতে খাবো আর দুপুরে খাবো এই জন্যে। আর এখানে চিংড়ি মাছ বের করে নিছি, চিংড়ি মাছগুলা কাইটা কুইটা রেডি করব। এই তো মুরগির জন্যেও আলু দেবো, আলু ছাড়া তো আর মুরগির মাংস ভালো লাগে না আমার। মাংসের মধ্যে যে কোনো মাংসতে আলু দিলে আমার ভালো লাগে, আলুটা খাইতে ভালো লাগে, এই জন্যে আলুগুলা ছেলে নিলাম। এখানে আমি মুরগির মাংসটা বসিয়ে দেব। এইটা হবে শেষ রাতে। আমি তেমন একটা কিছুই করব না, এই জন্যে আমি একটু বেশি করে মুরগির মাংস রান্না করে আলাদা করে রেখে দেবো শেষ রাতের জন্যেও। তার জন্যে রান্না করলাম হচ্ছে গিয়ে বেগুন দিয়ে চিংড়ি মাছ রান্না করব ভাজি। আর চিংড়ি মাছটা অনেকগুলা চিংড়ি মাছ নিয়ে নিছি, এখানে ভাজা করব, পেঁয়াজ মরিচ দিয়ে ভাজা করব। টমেটো ছিল না, টমেটো দিতে পারি নাই, টমেটো দিলে অনেকটা ভালো লাগতো। এইখানে মুরগিতেও টমেটো দেই নাই, ফ্রিজে ছিল, টমেটো বের করতে মনে ছিল না আর কি। ফ্রিজে আছে, ওইটা আমার মেয়ে এসে মনে করে দিছে যে মুরগিতে টমেটো দাও নাই। আমি বললাম যে ছিল না তো টমেটো, আর কয় ফ্রিজে তো আছে, তুমি ফ্রিজের থেকে বের করে নিতে পারলা না। আমি বললাম যে আমার তো মনেই নাই যে ফ্রিজে আমি টমেটো রাখছি। এইরকম মন থাকলে আমরা সংসার করে খাই কিভাবে? আমি এইরকমই, আমার আবার তেমন একটা মনে থাকে না, অনেকটাই ভুলে যাই। আমি ধনেপাতা ফ্রিজে রেখে দিছি, কুচি করে কাইটা ফ্রিজে রেখে দিছি ফ্রোজেন করে। ওইটা আমার বাসায় ধনেপাতা নাই, তারপর আমার ফ্রিজের থেকে যে বের করে তরকারিতে দেব এটা আমার ভুলে যাই। এই অবস্থায় আমি ফ্রোজেন করে রাখাগুলাও আমি খাইতে অনেক দেরি করে ফেলাই, যখন মনে হয় তখন দেই, তাছাড়া ভুলে যাই। এরকম করে চলতেছে। তো মুরগিটা আমি ভালো করে কষিয়ে নিছি আর কি। দেশি মুরগি তো অনেক শক্ত, হাড়গুলাও অনেক শক্ত আর কি, খাওয়া যায় না, খটখটা। আর তারপরেও দেশি মুরগির ঝোলটাও না অনেক মজা, অনেক ভালো লাগে।
এই তো আমি পরিমাণ মতো ঝোলটা দিয়ে দিব। আজকের ব্লগটা আমি সাজাইছি এই রান্নাবান্না নিয়ে, তেমন একটা বাইরের কাজ দেখাই নাই। বাইরের কাজ মানে ধোয়াধুয়ি আগের দিনে, তার আগের দিনে আবার একটু প্রায় অনেকটা শেষ দিয়ে দিছি। ভিডিও শেষেও আবার কিছুটা ধোয়া রয়ে গেছে, ভাতের ঢাকনা মাখনা ওগুলা সব আর কি গরম পানি করে, একটু গরম পানি করে তারপরে সাবান দিয়ে, গুঁড়া সাবান দিয়ে ধুয়ে নেব। ওইটা আমি পরে দেখাইতেছি। পরে তো ধোয়াধুয়ি করতেই হয়, তারপরেও আরও ধোয়া রয়েছে, তা ওগুলা করি নাই। এইখানে আমি বেগুন বসিয়ে দিতেছি, বেগুনটা রান্না করব। বেগুনটা অনেক মজা হয়েছে, বড় বড় চিংড়ি মাছ দিয়ে রান্না করছি। চিংড়ি মাছগুলো কাটি নাই, আর একটু ছোট ছোট করে দেওয়া যাইতো, তা চিন্তা করলাম 3 জন আমরা সদস্য বাসায়, আর ছোট ছোট করে কি দিব, একটা একটা করে পিস নিলেই খায়া নিলেই হবে। এজন্যে তাও 4-5টা চিংড়ি মাছ দিয়ে আমি বেগুনটা রান্না করে নিয়েছি। আর যেগুলো আছে ওগুলা আমি ভাজি করব। কয়েকটা ভাজির মধ্যে থেকে আলাদা করে রাখা লাগবে না, আমাদের তো আবার তেমন একটা কেউ নেই যে খেয়ে ফেলবে। আমি তো খাই নাই, দুপুরেও খাই নাই, রাত্রেও খাই নাই, শেষ রাতের জন্য রেখে দিছি। এই তো ধনিয়া পাতা এই যে বের করে নিয়ে আসলাম, তারপরে বেগুনেতেও একটু ধনিয়া পাতা দিছি, আর চিংড়ি মাছের মধ্যেও ধনিয়া পাতা দিছি। আর রোজার দিনে, রোজার সময়ে তো সব কিছুতেই ধনিয়া পাতা দেওয়া লাগে। বুট ভাজি করব তখন ধনিয়া পাতা দেব, বড়া ডালের বড়া বানাবো তখনও তো ধনিয়া পাতা দিতেই হবে। অনেক ধনিয়া পাতা আমি জড়ো করছি যে এই 1 মাসে যাতে আমার কম না পড়ে। এরপরে জানি না, পরের জন্য পরে চিন্তা করা যাবে। এখন তো এই রোজার মাসটা তো বড়া খাওয়া হবে, চপ খাওয়া হবে, অনেক কিছু খাওয়া হবে। অনেক কিছুর মধ্যে ধনিয়া পাতাটা দিলে, এই সব কিছুতে ধনিয়া পাতা দিলে অনেক আর কি টেস্টটা, মজাটা বাইরে যায়। আর এই রোজার মাসে যত খাবারই খাও না কেন, কোনো হিসাব নাই। এই রোজার মাসটা খাবারের জন্যে মাফ করে দেওয়া হয়েছে, যে হিসাব হবে না, যত যে খাইতে পারো আর যত যে জড়ো করে নিতে পারো, যত খাও, তার কোনো হিসাব নাই। এই তো আমি যে রোজার মাসে যে ভাজা পোড়াটা একটু প্রতিদিনই করতে হয়, আমার সবারই করতে হয়। আমি আমার কথা বলবো কেন, সবাই ভাজা পোড়া করে, যাদের না আছে তারাও করে। ওই পেঁয়াজও, তারপরে বুট, এগুলা আর কি করে। এই তো এইভাবে আমি দুপুরের প্রায় রান্নাটা শেষ পর্যায়ে চলে আসছি। আজকে রোজা রাখছি, তো ভয়েসটা দিতে অনেকটা কষ্ট হইতেছে, খারাপ লাগতেছে, তারপরেও ভয়েসটা দিতেছি। কি আর করা, সারাদিনে তো ওই একটা করে ভিডিও তো দিতে হয়। এজন্যে যদি এই ভিডিওটাও না দিতে পারি তাহলে কেমন একটা কথা হইল না। এজন্যে আমি ভিডিওটা সুন্দর করে সাজিয়ে নিছি। যে কেউই দেখবা, নতুন কেউ হইলে একটা করে লাইক দিয়ে পাশে থেকে যেতে পারো। আর যে যেখান থেকে আমার ভিডিওটা দেখবা আর কি, আমার নতুন ভাই ও বোন হলেও একটা করে লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবা। একটা করে লাইক দেখলে হয় কি, একটা কমেন্ট, একটা লাইক দেখলে হয় কি, অনেকটা উৎসাহ বাড়ে, ভিডিও বানানোর উৎসাহটা বেড়ে যায়। এই তো আমার চিংড়ি মাছটা ভাজি হয়ে গেছে। আজকে আমার ভয়েসটা কেমন লাগে, কারোর হয়তো ভালো লাগবে না, খারাপ লাগবে, তার জন্য আমি অনেক দুঃখিত। এই তো এই যে এখানে আমি খাওয়ার আগেই আমি শেষ রাতের জন্য আর কি তরকারিটা, মুরগির মাংস আলাদা করে রেখে দিলাম। এইখানে আসলাম যে খাওয়া যে সকালে খাওয়া দাওয়া হয়েছে, ওই প্লেটগুলো আর সকালে আমি ধুই নাই, তারপরে যে এগুলা ধুয়ে নিতেছি। আর কিছু যে ঢাকনা রয়েছে যে ধোয়া ছাড়া, ওগুলাও আমি এখন একটু গুঁড়া সাবান দিয়ে তারপরে ধুয়ে নেব ভালো করে। এই তো এইভাবে কাজগুলো আমার সারাদিনের কাজ, এই তো টুকটাক কাজ শেষ দিলাম। আজকের ভিডিওটা আমার কেমন লাগলো, ভাই বোন যারা আছো তারা দেখে
কমেন্টের মাধ্যমে জানিয়ে দিতে পারো। আমি আর সুন্দর একটা কমেন্টের আশা করি, সবাই আশা করে সুন্দর সুন্দর কমেন্টের। আর একটা করে লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করবা। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। ভালো থাকো সবাই, সুস্থ থাকো। এই তো আবার কোনো নতুন ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।